মা আমি বিয়ে করব। নিজের পায়ে এখনো ঠিক করে দাঁড়াতে পারলো না, সে আবার বিয়ে করবে। এই কিরে, তুই এভাবে শুয়ে পড়লি কেন? মা বিয়ে করার জন্য ঠিক করে দাঁড়ানোর প্রয়োজন হয় না মা, জাস্ট সময় মতো শুয়ে পড়ো। সেটা তো বুঝলাম, কিন্তু সংসার করতে গেলে শুধু স্বামীদের ইনকাম করলে হবে না, মেয়েদেরকেও ইনকাম করতে হয়। বাবা আমি বিয়ে করব। সালা হারামজাদা, 2 পয়সা ইনকামের মুরদ নেই আর সে আবার বিয়ে করবে। 10 টাকা দাও, যুবশ্রী ফর্ম ফিল আপ করবো। দেখলি 10 টাকার জন্য বাবার কাছ থেকে হাত পাচ্ছিস। সালা হারামজাদা, নে 10 টাকা নিয়ে 90 টাকা ফেরত দিবি। ঠিক আছে। মা আমি বিয়ে করব। লক্ষ্মীর ভান্ডার অ্যাকসেপ্টেড, 1700 টাকা ডান। ভাতার কেন, ভাতারের বাবাও চুপ থাকবে। বিয়ে করব। বাবা কান খুলে শুনে রাখো, এই 21+ বয়সী ছেলেদের যখন মাথায় বিয়ের ভূত চাপে তখন তাদের সবকিছু কাঁপে। বাবা যুবশ্রী অ্যাকসেপ্টেড, মাসে 1500 টাকা ডান। আজ থেকে আমি বেকার না, বেকার ভাতা পাচ্ছি। সালা বিয়ে করার জন্য এই মালটাই কেন যাচ্ছি? আমি তো এখন মাসে 1500 করে পাই, আমি বিয়ে করে আনবো। আজ থেকে আপনি এই ভাটার ম্যানেজার। আরে আপনি তো আমাকে ম্যানেজার বানিয়ে দিলেন, আর মালিকের সাথেও তো দেখা করলেন না। আমি ভালো কি মন্দ সেটাও তো দেখার প্রয়োজন মনে করলেন না। আরে আপনি এত চিন্তা করছেন কেন? মালিক একদিন নিজেই এসে আপনার এক্সাম নিয়ে নেবে। মালিক সপ্তাহকালে 60 পেমেন্ট দিচ্ছে, আর তুই এখানে কাজ বন্ধ করে বসে আছিস। স্যার আপনার লাগেনি তো? এ কি করলেন আপনি? স্যারের গালে করে চড় মারলেন। স্যার প্লিজ স্যার, আমার চাকরিটা কেড়ে নেবেন না, আমার বাবা ক্যান্সার পেশেন্ট। তুমি কি ভেবেছো তোমাকে আরো আমি এই চাকরিতে রাখবো? আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। স্যার তুমি আজ যে কাজটা করেছো তাতে আমি ভীষণ খুশি হয়েছি। তুমিই পারো সমস্ত শ্রমিকের খেয়াল রাখতে। থ্যাংক ইউ সো মাচ স্যার। শোনো, প্রেম করো কারোর সাথে? না স্যার। বিয়ে করবে আমাকে? এসব কি বলছেন স্যার? আমি তো আপনাকে ভালোবাসি। মনে পড়ে একদিন তুমি শ্রমিকদের মিলের ভিতর থেকে 500 টাকা চুরি করে নিজের পকেটে ঢুকিয়েছিলে? প্রতিটি নারী ও পুরুষের লাইফ পার্টনার হওয়া উচিত সৎ এবং সাহসী। মা আমি এই হোলিতে সুমনকে বিয়ে করতে চাই। বাহ, এ তো ভালো কথা। সুমনকে বিয়ে করবি, এতে আমার কোনো আপত্তি নেই। এই যাও, মাকে গিয়ে আবিরটা লাগিয়ে দাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। শাশুড়ি মা, মা যা হওয়ার হয়ে গেছে, কাউকে কিছু বলিস না। চলো স্বামী চলো, ঘরে চলো। বের বাড়া, ব্যাংক কি তোমাকে মাসে মাসে মাইনে দেবে মুখ দেখে? সামান্য একটা কিস্তির টাকা একজনের কাছ থেকে তুলতে পারছো না। স্যার কি করবো স্যার, যাওয়ার আগেই তো লুকিয়ে পড়ে। ও, যাওয়ার আগেই লুকিয়ে পড়ে। আচ্ছা কাস্টমারটা ছেলে না মেয়ে? স্যার মেয়ে স্যার, নাম শিউলি মন্ডল। ঠিক আছে ঘরটা দেখাবি, চল। টাকা কি করে কালেকশন করতে হয় দেখাচ্ছি, চল। স্যার ওই যে ওই বাড়িটা। ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি দেখছি। আচ্ছা এটা কি শিউলি মন্ডলের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা শিউলি মন্ডলের বাড়ি। আচ্ছা আপনি কি আমার বৌমার ভিডিও দেখে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার বৌমার তো আমি বিশাল বড় ফ্যান। আপনার বৌমার সমস্ত ভিডিও আমি দেখি, খুব ভালো ভিডিও বানায়। বাহ বাহ, খুব ভালো। তা বলছি আমার বৌমার সাথে একটা ধরে ছবি তুলবেন নাকি? আরে বাবা, তোলার জন্যই তো আমি এসেছি, ডেকে দিন না আপনার বৌমাকে। বৌমা বাইরে বেরিয়ে এসে দেখো, বাইরে থেকে লোক এসছে তোমার সাথে সেলফি তোলার জন্য। কে তুলবে ছবিমা, কে তুলবে? এই তো ম্যাডাম, আমি ছবি তুলবো। আরে তাড়াতাড়ি আসুন, আর আপনারা এমন এমন সময় আসেন না, আমার আবার ভিডিও বানাতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে এটা তো আমার স্কুটি। ও এটা আপনার স্কুটি? তাহলে কিস্তির টাকা দেওয়ার সময় লুকান কেন? যান গিয়ে টাকাটা নিয়ে আসুন। আচ্ছা আনছি। এই নিন টাকা নিন। মাসে মাসে যেন টাকাটা ঠিক সময় পেমেন্ট করা হয়।
আপনার সবকিছুতে বাড়াবাড়ি তাই না? কালকেই বাউটিটা বিক্রি করে আমার টাকাটা দিয়ে দেবেন। ডাক্তার বাবু, আমার স্বামী এত ওষুধ খাচ্ছে তবু রোগটা সারছে না কেন বলুন তো? আরে শুধু কি ওষুধ খেলে হবে? বললাম তো ডিমটা আর দুধটা বেশি করে খেতে। ডাক্তার বাবু, আমার স্বামী ডিমটা রোজ খায় কিন্তু দুধটা কিছুতেই খেতে চায় না। দুধ খেতে চায় না? না খেলে জোর করে খাওয়াবেন। ডাক্তার বাবু, আমি অনেক জোর করে মুখের ভেতরে ঢুকিয়ে দেই তবু খায় না, খালি টিপে দেয়। अरे पारू, तुम ये पे क्या करते हो? এই তোমার দাদা আজকে কি খেয়েছে গো? বৌদি, দাদাকে খেতে বারণ করলাম তবুও জোর করে বাংলা খেয়েছে। ও আচ্ছা। ছাড়ো ওকে। Hey darling, what are you doing here? এই আজকের আবার তোমার দাদা কি খেয়েছে গো? বৌদি, দাদার কাছে বেশি টাকা ছিল না তাই চম্পা বৌদির কাছ থেকে হাড়িয়া খেয়েছে। ও আচ্ছা। সেই ডাইনি, তুই এখানে বসে বসে কি করছিস? কি ব্যাপার বলো তো? তুমি বাংলা খেলে পারু বলে ডাকো, হাড়িয়া খেলে ডার্লিং বলে ডাকো, আজকের কি খেয়েছো বলো তো? তুমি আমাকে ডাইনি বলছো? আজ কিছু খাইনি, নেশাও করিনি, তাই তো তোমাকে আমি ঠিকঠাক চিনতে পেরেছি। ডাক্তার বাবু, আমার স্বামী এত ওষুধ খাচ্ছে তবু রোগটা সারছে না কেন বলুন তো? আরে শুধু কি ওষুধ খেলে হবে? বললাম তো ডিমটা আর দুধটা বেশি করে খেতে। ডাক্তার বাবু, আমার স্বামী ডিমটা রোজ খায় কিন্তু দুধটা কিছুতেই খেতে চায় না। দুধ খেতে চায় না? না খেলে জোর করে খাওয়াবেন। ডাক্তার বাবু, আমি অনেক জোর করে মুখের ভেতরে ঢুকিয়ে দেই তবু খায় না, খালি টিপে দেয়। আচ্ছা স্বামী, ফুলসজ্জা জানি চার দেওয়ালের মাঝখানে হয়, তোমাদের এ কি নিয়ম যে মাঠের মাঝখানে ফুলসজ্জা হচ্ছে? আরে বউ, এসব তুমি বুঝবে না, আমাদের গ্রামে একটা কুকুরের অভিশাপে এইসব হচ্ছে। কুকুরের অভিশাপে? সেটা কিভাবে স্বামী? আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে একটা কুকুর তার বউয়ের সাথে ফুলসজ্জা করছিল। ঠিক সেই সময় আমার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা তার ঠাকুরদা গিয়ে তাদের ফুলসজ্জা নষ্ট করছিল। সেই থেকে আমাদের এই অভিশাপ। এই রে, পেদে তো ফেললাম। স্বামী যদি কিছু বুঝতে পারে, না না কিছু বলে ম্যানেজ করতে হবে। আচ্ছা স্বামী, তোমাদের ক ভাই? যদি আমি বেঁচে থাকি এই গন্ধে তাহলে আমরা দু ভাই, আর যদি মরে যাই তাহলে এক ভাই। मंगल भावनया मंगल বৌদি, আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। এই নে টিম, কিছু টাকা দিয়ে মুখটা বন্ধ করে দে। থ্যাংক ইউ বৌদি। যা। বৌমা, তুমি তো জানোই 1 বছর আগে আমার বউটা আমাকে ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ তো কি হয়েছে? আসলে নিজেকে কন্ট্রোল না করতে পেরে ঝন্টুর বউয়ের ঘরে ঢুকেছিলাম, কট খেয়েছি। এই নিন এটিএম, কিছু টাকা দিয়ে মুখটা বন্ধ করে দেবেন। ধন্যবাদ বৌমা, তুমি আমাকে বাঁচালে। কি রে, তুই কাঁদছিস কেন? আসলে বৌদি, ও পাড়ার মিঠুনদার ছেলের সাথে প্রেম করতে গিয়ে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি, তুই প্রেগনেন্ট হয়েছিস? আমি পেরেছি, ভগবান এতদিনে আমার থেকে মুখ তুলে তাকিয়েছে। সাব্বাস বেটি, এইভাবে তুই মাসে মাসে প্রেগনেন্ট হতে থাকলে টাকা যাবে না, টাকা শুধু আসবে। এই যাও, কাজে যাও। আমার কাজে যেতে ভালো লাগছে না। কাজে যাবে না মানে? বাড়িতে বসে বসে কি শুধু গিলবে? না, আমি শুনেছি তোমার ওই পাড়ার গোপালপুরের সাথে অবৈধ সম্পর্ক আছে। তুই আমাকে সন্দেহ করিস? বেরো ওখান থেকে, বেরো। কাজে যা আগে। সেই সকাল থেকে ঘাস উড়াচ্ছি, প্রচন্ড কষ্ট হয়ে গেছে। দাঁড়া, আমার একটু কচি সোনাটাকে ফোন করে নি। হ্যালো,
আরে কচি সোনা, খুব তোমাকে দেখার ইচ্ছে হচ্ছে, আমি একটু রাতে ভিডিও কল করছি। ঠিক আছে, ভিডিও কল করার আগে আমি সেভিংটা করে রাখবো খুনি। আরে সোনা, ভিডিও কলের সাথে সেভিং এর কি সম্পর্ক? আরে হতচ্ছাড়া বুড়ো, তুই কি শুধু ভিডিও কল করে আমার মুখটা দেখবি? এই শালা রাখ ফোন, এই জন্য বুড়ো মাল পটাতে নেই।